মহাপ্রভুর যে 48 বছরের লীলা, তার মধ্যে 24 বৎসরের নদিয়া লীলা, আর বাকি রইল 24 বৎসর, সেটা হচ্ছে নীলাচল লীলা। তো 24 বৎসরের শেষে যেই মাঘ মাস, তার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। হ্যাঁ, প্রভু কি করলেন না, প্রভু কেশব ভারতী থেকে শান্তিপুরের অদূরেই অম্বিকা কালনা, সেখানে কেশব ভারতী থেকে প্রভু সন্ন্যাস ধর্ম দীক্ষা নিলেন। দীক্ষা নিয়ে রাধাভাবে ভাবাবিষ্ট হয়েছেন। তো প্রভু যাবেন শ্রীধাম বৃন্দাবনে। সচিমা ডেকে বললেন, নিমাই, বৃন্দাবন তো বহু দূরের পথ বাবা, তার থেকে বলি কি, তুই নীলাচলে চলে যা। নীলাচলে গেলে কি হবে জানিস? প্রত্যেক বছর আষাঢ় মাসে, শুক্লা তৃতীয়া তিথিতে জগন্নাথ দেবের যে রথযাত্রা অনুষ্ঠিত হয়, সেখানে কি হয় না, বাংলা থেকে প্রচুর ভক্তরা সেখানে যান। আর আমি, তুই নীলাচলে গেলে আমি তাদের মাধ্যমে আমার প্রাণের গৌরের খবর পাবো, আমার প্রাণের নিমাই কেমন আছে। তাই মাতৃ আজ্ঞাকে শিরোধার্য করে সেদিন আমার মহাপ্রভু, যিনি ছিলেন নদিয়ার নিমাই, তিনি সন্ন্যাস ধর্ম দীক্ষা নিয়ে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য কাকে বলে? কৃষ্ণ নামে যিনি জগৎ কইলা ধন্যা, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই আজকে মাতৃ আজ্ঞাকে শিরোধার্য করে আমার গৌর সুন্দর নীলাচলে চলে গেলেন সন্ন্যাস ধর্ম দীক্ষা নিয়ে। বললেন, যিনি সন্ন্যাস ধর্ম দীক্ষা নিয়েছেন, যিনি এই সংসার ছেড়ে চলে গিয়েছেন, সংসারে স্ত্রী পুত্র পরিবার প্রিয়জন সবকিছু ছেড়ে যিনি চলে গেলেন, তিনি আর একবার মাত্র সংসারে আসতে পারেন। কেন না, মাতৃচরণ দর্শন করবার উদ্দেশ্যে স্বভূমিতে। এটাই হচ্ছে শাস্ত্রের বিধানে বলা আছে। তো এখন আমার মহাপ্রভু কোথায় আছেন? আমার মহাপ্রভু নীলাচলে অবস্থান করছেন। তো মহাপ্রভুর আজ বড় স্বাদ হলো অন্তরে। কি স্বাদ না, একবার আমি স্বভূমিতে যাব এবং স্বভূমিতে গিয়ে মাতৃচরণ দর্শন করব, সেই সাথে দুই জননীরে করিব সাক্ষাৎ। দুই জননী, এক জননী শচী মাতা আর এক জননী সুরোধিনী গঙ্গা মাতা, যিনি একজন হলেন পতিত পাবন আর একজন হলেন পতিত পাবনী। পতিত পাবনী যিনি সাগর বংশকে উদ্ধার করবার জন্য এসেছিলেন, ভগীরথ যাকে এনেছিলেন এই ধরিত্রীর বুকে। আর একজন হলো পতিত পাবন, যার চরণ থেকে পতিত পাবনী সৃষ্টি হয়েছে, যিনি এসেছেন আমাদের মতো কলিহত জীবকে তরাবেন বলে। না, নীলাচলে বসে চিন্তা করছেন যে দুই জননীরে করিব সাক্ষাৎ, একবার আমি স্বভূমিতে যাব। তাই কি করছেন না, মহাপ্রভু আসছেন। কিভাবে আসছেন? আবার সেই নীলাচল থেকে। নীলাচল মানে কি? যেখানের বিগ্রহ অচল, যেটা উড়িয়া গৌড়িয়াদের মিলন স্থলকে বলে নীলাচল। উড়িয়া কাদের বলে? যারা যারা উড়িষ্যায় থাকে তাদের বলে উড়িয়া, আর যারা গৌড়ে থাকে বাংলায় তাদের বলে গৌড়ীয়। যারা গৌর প্রেমে অনুরাগী তাদের বলে গৌড়ীয়। আর এই গৌড়িয়ার উড়িয়াদের মিলন ভূমিটাই হচ্ছে নীলাচল, যার অপর নাম শঙ্খতীর্থ। উপর থেকে দেখলে আকাশপথে দেখবে একটা শঙ্খের মতো, তাই তার এক নাম শঙ্খতীর্থ নীলাচল। সেই নীলাচল হতে আমার গৌর সুন্দর আসছেন কোথায়? শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপ হতে হতে নবদ্বীপের অদূরেই তিনি অগ্রদ্বীপ নামক স্থানে এলেন। তো আগের দিনে মা
যদি বৃন্দাবনে যেতে হতো বা নীলাচল থেকে আসতে হতো, গাড়ি ঘোড়া তো ছিল না, পদপদেই যেতে হতো। সকাল থেকে ভক্তমণ্ডলী অগণিত তারা কি করছেন, তারা চলেছেন হাঁটতে হাঁটতে, যেখানে দ্বিপ্রহর হতো সেখানটায় তারা কি করতেন, সেখানে তারা তাঁবু গাড়তেন এবং নগরে নগরে যেতেন ভিক্ষা করতে। ভিক্ষা করে যা পেতেন এনে ভোগ লাগিয়ে আবার গৌর সুন্দরকে দিতেন, ভোগ লাগিয়ে নিতাই চাঁদকে দিতেন। তারপরে তারা সে প্রসাদ অমৃত সেবা পেতেন। তারপরে প্রসাদ অন্তে বিশ্রাম নিয়ে আবার পথ চলা শুরু হতো, আবার যেখানে রাত হতো সেখানে আবার বিশ্রাম হতো। এমন ভাবে পথ চলতে চলতে নীলাচলে যেতে, বৃন্দাবনে যেতে 2-3 মাস লেগে যেত, পদপথে যেতে হতো। এখনকার মতো বা ঝা চকচকে রাস্তা ছিল না, বন জঙ্গল, হ্যাঁ, কত হিংস্র জন্তু জানোয়ার দস্যু ডাকাত ছিল সে পথে। আমরা ঝাড়িখণ্ডের পথে জানি মহাপ্রভু চলেছিলেন কিভাবে। তাহলে এমন ভাবে নীলাচলে যেতে হতো। তো মহাপ্রভু অসংখ্য ভক্ত মণ্ডলী, মানে অগণিত ভক্ত মণ্ডলী নিয়ে তিনি চলেছেন কোথায় না, ওই যে নবদ্বীপ হয়ে অগ্রদ্বীপের কাছে যখন এলেন, শেঠ সেবানন্দ ছিলেন তাদের ঘাটের টাকা কড়ি পয়সা সব কিছু মেটাতেন সেন সেবানন্দ। আজকে কি করেছেন, প্রভু যখন সেখানে এলেন, সব ভক্তরা কি করলেন, নগরে ভিক্ষায় বেরোলেন, ভিক্ষা করে যা পেলেন এনে ভোগ লাগিয়ে গৌর সুন্দরকে সেবা দেবেন। তা মহাপ্রভুর নিয়ম ছিল সেবা অন্তে তিনি কি করতেন, একটু গরু থেকে সেবা নিতেন, হ্যাঁ, তাম্বুল সেবা যাকে বলে। তা সেবার জন্য, মহাপ্রভু সেবার জন্য সকল ভক্তরা প্রস্তুত হয়ে থাকতো। এখনকার সময় গুরুদেব যদি ঘরে আসেন, তাকে বলতে হয়, মা বড় পরিশ্রম করে এসেছি, একটু পাখাটা দিয়ে একটু বাতাস কর, কিংবা পাখাটা একটু ছেড়ে দে, অনেকটা পরিশ্রম করে এসেছি, একটু বিশ্রাম করব, কিংবা এক গ্লাস জল দে, কিংবা একটা সেবার কিছু দে। এটা এখনকার দিনে মা গুরুদেবকে বলতে হয়, তারপরে সেবা পায়। কিন্তু আগের দিনে আমার বলতে হতো না, আগের দিনে সেবার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতো। তাতে করে মহাপ্রভুর সেবার জন্য 8 জন সবসময় প্রস্তুত থাকতো। মুখে বলতে হতো না, বদন দেখে বুঝে যেত যে কি প্রয়োজন। এই 8 জনের মধ্যে একজন ছিলেন, তিনি হচ্ছেন গোবিন্দ ঘোষ, যিনি ব্রজের সখা ছিলেন। তো তিনি কি করেছেন, এই গোবিন্দ ঘোষ তার সেবা ছিল মহাপ্রভুর সেবান্তে মহাপ্রভু যখন হস্ত প্রসারিত করতেন তার হাতে একটু হরতুকি দেওয়া, এটা দিতেন। তো আজকে সেবান্তে মহাপ্রভু কি করতেন, গোবিন্দ ঘোষের থেকে হরতুকি নিয়ে তিনি মহাসুখে বিশ্রামে যেতেন। তারপরে আবার পদযুগে রওনা হতে হতো ভক্তমণ্ডলী নিয়ে। তো আজকে কি হয়েছে জানো মা, আজকে মহাপ্রভু সেবান্তে তিনি যখন হস্ত প্রসারিত করলেন, অমনি গোবিন্দ ঘোষ বস্ত্র অঞ্চল খুলে একটি হরতুকি মহাপ্রভুর হাতে দিলেন। মহাপ্রভু বললেন, এ কি গোবিন্দ রে, প্রত্যেক দিন আমি যখন সেবার পরে হস্ত প্রসারিত করতাম তোমার কাছে, হ্যাঁ, তোমার আমাকে তাম্বুলে দিতে অর্থাৎ হরতুকি দিতে বড় বিলম্ব হতো, তো আজ হস্ত প্রসারিত মাত্রই তুমি দিলে যে। বললেন, কি হয়েছে জানো প্রভু, প্রত্যেক দিন তুমি যখন সেবান্তে হস্ত প্রসারিত করতে না, আমি কি করতাম, আমি তখন নগরে নগরে যেতাম, হ্যাঁ, হরতুকি ভিক্ষা করতে, ভিক্ষা করে এনে তোমায় দিতাম, তাই দিতে বড় দেরি হতো। হ্যাঁ, আজকে কি হয়েছে জানো, আজকে আমি নগরে গিয়েছিলাম, হ্যাঁ, তো প্রত্যেক দিন নগরে যাই, তো প্রত্যেক দিনের মতো গতকাল আমি নগরে গিয়ে এক টুকরো বেশি হরতুকি পেয়েছিলাম, তো এক টুকরো তোমায় দিয়েছিলাম গতকাল, আর এক টুকরো আমার বস্ত্রাঞ্চলে বেঁধে রেখেছিলাম। কেন না, আবার কালকেই তো তুমি চাইবে, হ্যাঁ, তাই চা মাত্রই তোমায় দিতে পারি। এই কথা শুনে মানে মেঘ না চাইতেই জল, ভক্তরা হয়তো খুশি হবে যারা সেবা করে, যে কি সেবার জন্য প্রভু সদাই প্রস্তুত। ভক্ত কেমন দেখো, অনুরাগী ভক্ত, গুরু সেবার জন্য কত তৎপর, হ্যাঁ, তিনি সেবারটা জোগাড় করে রেখেছেন। কিন্তু কি হলো জানো, এখানে অপরাধ হয়ে গেল। এই খানটা খুব মন দেবে মা, এখানটা খুব ইম্পর্টেন্ট। সেবা করলেই সেবা করা হয় না,
গুরুদেবের সেবা করব, আমি আমি গৌর গোবিন্দ সেবা করব, আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা করব। সেবা করলেই সেবা করা যায় না, সেবা করার জন্য তোমায় প্রস্তুত হতে হবে। আজকে এখানে ভাগবতের আসর হবে, হয়তো কেউ বলছে আমার বাড়িতে আমি ভাগবতের আসর দেবো, কিন্তু কেমন করে দেব? শুনেছি বেশ খরচপাতি হয় অনেক, কেমন করে পারবো, আমার সাধ্য নেই। হ্যাঁ, মহাজন বললেন গুরুদেব যখন আদেশ করেছেন তখন তোমায় চিন্তা করতে হবে না, তার চরণে যদি তোমার ভক্তি থাকে, নিষ্ঠা থাকে, তবে তিনিই সব ব্যবস্থা করে দেবেন। তুমি শুধু অন্তরে রাখো যে তুমি মহতি সেবার আয়োজন করবে, দেখবে কৃষ্ণই সবে জোগাড় করে দিয়েছেন। হ্যাঁ, তাহলে কি হবে না, মহাপ্রভুর অন্তরটা কিন্তু ফুলের পাপড়ির মতো কোমল, আর বাইরেটা বজ্রের মতো কঠিন। এখানে অপরাধী হয়ে গেলেন গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ, হ্যাঁ, কেন অপরাধী হয়ে গেলেন না, গোবিন্দ ঘোষ সঞ্চয় করেছেন কার জন্য? সন্ন্যাসীর জন্য। সন্ন্যাসী কে? আমার গৌর সুন্দর। হ্যাঁ, দেখো মা, বলছেন কেউ যদি সন্ন্যাস ধর্ম দীক্ষা নিয়ে, যিনি সংসার ছেড়ে চলে গিয়েছেন বৃন্দাবনে, যিনি চলে গিয়েছেন সাধন ভজন করতে, সব ছেড়ে, তার যদি ব্যাংকে লক্ষ লক্ষ টাকা থাকে, প্রভিডেন্ট ফান্ডের টাকা থাকে, হ্যাঁ, তো সুখের সামগ্রী থাকে, হাতে মোবাইল থাকে, তাহলে মহাপ্রভু অন্তত নিষ্কৃঞ্চন সন্ন্যাস ধর্ম তার গ্রহণ করা হলো না, শাস্ত্র বলছেন। দেখো আমরা সন্ন্যাস ধর্ম যারা গ্রহণ করলেন, তারা কিন্তু সংসার ছেড়ে চলে গেলেন, পরিজন পরিবার স্ত্রী পুত্র প্রিয়জন সব ছেড়ে চলে গেলেন। কোথায় না বৃন্দাবনে। আছেন কোথায়? এখন মঠে। কিন্তু আছেন কোথায়? কুড়ে ঘরে, পাথর দেওয়া ঘরে। বলছেন যে মনি ঋষিগণ পাহাড়ে বসে ধ্যান করতেন, আমরা সেই পাহাড় থেকে পাথর কেটে টাইলস লাগানো ঘরে বসে ধ্যান করছি, একই তো ব্যাপার। হ্যাঁ, তো আজকে কি হচ্ছে না, সেখানে ধ্যান করছেন বসে, আর ফোনে কথা হচ্ছে, বলছেন বর্ষাকাল আসছে, বাড়ির টালির ছাদটাকে ফেলে এবার একটু ছাদ দেওয়ার ব্যবস্থা করো, আমি টাকা পাঠাচ্ছি। হ্যাঁ, চিন্তা করো না, আমি পাঠাচ্ছি, টাকাটা তুলে নিও। ওমা, এটা কি সন্ন্যাস হলো? সন্ন্যাস হলো নিষ্কিঞ্চন সন্ন্যাস। মানে কি? পরিবারের পরিজনের সঙ্গে আর সম্পর্ক থাকবে না, তোমার সম্পর্ক একজনের থাকবে, কার সাথে? হ্যাঁ, আমার গোবিন্দের সঙ্গে সম্পর্ক ছাড়া আর কারোর সঙ্গে সে সম্পর্ক রাখতে পারবে না। বিষয় আশায়, টাকা কড়ি, অর্থ। হ্যাঁ, দেখো এই সংসারে সব থেকে লোভী জীব হচ্ছে মানুষ। একটা পক্ষী কালকে কিন্তু জানে না সে কিভাবে খাবে, সে কুটে কুটে খায়, যেটুকু তার পেটে জায়গা সেটুকুই সে খায়, কালকের জন্য সঞ্চয় করে না। একটা গাভীকে ছেড়ে দাও, সে কিন্তু ওইটুকু ঘাস খাবে যেটুকু ঘাস তার পেটে ধরে। আর মানুষকে দেখো, সে যেটুকু দরকার তার থেকে অধিক সঞ্চয় করে রাখে। হ্যাঁ, তাহলে সব থেকে লোভী জীব মানুষ। হ্যাঁ, তাই বললেন যদি তুমি সংসারই করো, সঞ্চয় করতে পারো, বাবু বলেছেন সংসারীদের সঞ্চয় করতে। শিবাসকে বলেন, শিবাস, শিবাস, তুমি সঞ্চয় করতে পারো। হ্যাঁ, শিবাস জানো, যবে থেকে নিত্যানন্দ এসেছেন নদিয়ায়, তবে থেকে দেখছি ভক্ত ঢল বেড়েই যাচ্ছে। এরম ভাবে চলতে থাকে যদি তোমার ধানের গোলা এক সময় পুড়িয়ে যাবে। তাই বলি কি শিবাস, নিত্যানন্দকে তাড়িয়ে দাও, নবদ্বীপ থেকে বের করে দাও। মহাপ্রভু বলছেন। শিবাস বলছে হ্যাঁ প্রভু, তাড়িয়ে দেবো, তাড়িয়ে দেবো, ঠিকই বলেছে, তাড়িয়ে দেবো। বললেন তাড়িয়ে দেবে তো? বাহ বাবা, বেশ বেশ। বললেন প্রভু কাকে তাড়িয়ে দেবো জানো? নিতাইকে নয়, তাড়ালে তোমাকে তাড়িয়ে দেবো, গৌরকে তাড়াবো। কেন? কারণ নিতাইকে তাড়ালে আমি গৌর কোথায় পাবো? ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে গেলে আমার রাধা গোবিন্দ যুগল সেবার অধিকারী হবে। তাই যদি আমি নিতাইকে তাড়িয়ে দিই, আমি গৌরকে কেমন করে পাবো? আর আমি যদি নিতাইকে ধরে রাখতে পারি, তাহলে আমার গৌরকে আমি পেয়ে যাব। মহাপ্রভু এটা কৌতুক করে বলেছিলেন। হ্যাঁ, তাই আজকে কি হয়েছে জানো মা, আজকে গোবিন্দ ঘোষ অপরাধী হয়ে গেলেন। মহাপ্রভু বলছেন গোবিন্দ, তুমি সঞ্চয়টা করলে কার জন্য? না সন্ন্যাসীর জন্য। তুমি যদি বলতে যে প্রভু আমি আজকে সেবায় গিয়ে এক টুকরো বেশি হরতুকি পেয়েছি, এক টুকরো তোমাকে সেবায় দিলাম, এক টুকরো আমি আমার জন্য রেখে দিলাম, তাহলে কিন্তু অপরাধটা হতো না। খুব মন দিয়ে শুনবেন এখানটা।
কিন্তু সঞ্চয়টা করেছে কার জন্য? সন্ন্যাসীর জন্য, আমার গৌর সুন্দরের জন্য। তাই তো অপরাধী হয়ে গেল। মহাপ্রভু তাই বললেন, ও সন্ন্যাসীর জন্য সঞ্চয় বুদ্ধি হইলা তোমার। গোবিন্দ রে, তোমার সঞ্চয় বুদ্ধি হইলা হরতুকিতে, সামান্য হরতুকিতে সঞ্চয়, না জানি আরো কত কিছুতে কি সঞ্চয় আরো তুমি করতে পারো। তাই গোবিন্দ, আজ থেকে আমি আর তোমার সঙ্গ করব না, তোমায় আমি ত্যাগ করলাম। তুমি আর এগোতে পারবে না, তুমি এখানেই থেকে যাও। অমনি গোবিন্দ মহাপ্রভুর চরণ এসে পড়লেন, প্রভু গো, লঘু অপরাধে গুরুদণ্ড। অমনি গোবিন্দ ঘোষ তখন বৃদ্ধ নয়, গোবিন্দ ঘোষ কত বয়স জানো? 24 বৎসরের নব্য যুবক। মহাপ্রভু তাকে চিরতরে ত্যাগ করে দিলেন। অমনি গোবিন্দ ঘোষ কি করলেন? আমার গৌর সুন্দরের চরণখানি জড়িয়ে ধরলেন, বললেন, এটা আমার সম্পদ, আমি ছাড়বো না। গৌর হরি, এটা আমার সম্পদ।